মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা শুরু লাগে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। গতকাল থেকেই দেখা মিলছিল তার বেদনাতুর অভিব্যক্তির। আজ জানাজায় সে অভিব্যক্তি আরও ভারী হয়েছে কেবল। তারেক রহমান তার বক্তব্যে রাজনৈতিক কোনো প্রসঙ্গই আনেননি। সাধারণ সন্তান যেমন করে নিজের বাবা মায়ের জানাজায় কথা বলেন, তিনিও কথা বললেন ঠিক তেমন করেই। তিনি বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। আজকে এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তিনি আরও যোগ করেন, একই সাথে তিনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত দান করেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে আজকের এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত জনতার ঢল নামে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩:৩ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজার সম্মুখ সারিতে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ৩ বাহিনীর প্রধান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। এছাড়াও বিএনপির লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। বিদেশি কূটনৈতিকরাও এতে অংশ নেন। এ জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। তিল ধারণের জায়গা ছিল না। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এ খবর জানায়। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর পেভার কেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজায় নেওয়া হয়। বুধবার সকাল ৯টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয়।